আজকে শাবান মাসের 22 তারিখ বুধবার, যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে যদি আপনি শুধুমাত্র 3 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। ওযু ছাড়াও আজকে এই দোয়াটি আমার সঙ্গে শব্দে শব্দে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো আপনার জমে আছে। আজকে শাবান মাসের 22 তারিখ বুধবারের এই আমলের দ্বারা, দোয়াটি পাঠ করার দ্বারা নবীজি বলেছেন আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা দেখার গুনাহ সব কিছু আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার এই চোখের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কথা চিন্তা ভাবনা করেছেন, গুনাহের কল্পনা জল্পনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মনের মধ্যেও বাকি থাকবে না। এত পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া এটি। মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো বানিয়ে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর থাকবে না। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। অনেকে বলে হুজুর যতই ইনকাম করি ততই শুধু অভাব, আমাদের এই পরিবার সংসারে লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, চতুর্দিক থেকে অভাব অনটন শুধু লেগেই থাকে, চলে আসে। যতই ইনকাম করুক উন্নতি করতে পারছে না। আপনারা যদি নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, টাকা পয়সা পাওয়ার দোয়াটি পড়তে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে, আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে। তাই অবশ্যই রিজিকের জন্য আপনারা দোয়াটি পড়বেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আপনারা এ মন থেকে শুধুমাত্র একটি দোয়া পড়বেন। নবীজি আল্লাহর কসম করে বলছে এই দোয়াটি যদি আপনি মন থেকে পড়তে পারেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবে, বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে। তাই অবশ্যই আপনি মনোযোগ সহকারে দোয়াটি পড়বেন। তারপরে আমরা
একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে মুনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন আজকে বুধবারের আমল করে সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শাবান মাসের 22 তারিখ বুধবারের আমলটি মনোযোগ সহকারে করুন। জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দিবে, একটি গুনাহও থাকবে না। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। এই কথাটি বলার পর আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আশা করি আপনি বলতে পেরেছেন আর জীবনে কখনো গুনাহ করবেন না। আমার সঙ্গে আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি। তার পূর্বে চলুন আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করি, কারণ দুরূদ ব্যতীত আপনার দোয়া আল্লাহ কবুল করবে না, আল্লাহর কাছে পৌঁছবে না। নবীজি বলেছেন, যে ব্যক্তি দোয়ার শুরুতে দুরূদ পাঠ করবে, আল্লাহর দরবারে এই দোয়াটা চলে যায়, আল্লাহ সেই দোয়াকে কবুল করে। চলুন আমরা এক্ষুনি 3 বার দুরূদ শরীফ পাঠ করেছি। এই 3 বার যদি আপনি দুরূদ শরীফটা পড়েন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রহমত আপনার উপরে নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। এত ফজিলতপূর্ণ দুরূদ শরীফ এখনই পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন শেষবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, নিষ্পাপ হতে চান, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে, শিশুর মতো বানিয়ে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না।
আমার সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আশা করি বলতে পেরেছেন। এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন দ্বিতীয়বার, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সর্বশেষবার গুনাহ মাফের দোয়াটি আবার পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, সমস্যার মধ্যে পড়ে আছেন, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়া পড়লে আপনাদের যাদের ইনকাম করে ঘরের মানুষ সবাইকে আল্লাহ সুস্থ রাখবে, সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দেবে। আমার সঙ্গে পড়ুন দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাদাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। এক্ষুনি আপনারা আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ মনের আশাকে পূরণ করে, দোয়াকে কবুল করে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই দোয়াটি পড়ে আল্লাহ তাই কবুল মঞ্জুর করবে, আপনার দোয়াকে কবুল করবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা
إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। এখন আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। মনের আশাকে আল্লাহ পূরণ করে নেবে। আমার সঙ্গে দুরূদ শরীফটি 3 বার পাঠ করুন, তারপরে আমরা মুনাজাত করব। সুন্দরভাবে পড়ুন আমার সঙ্গে দুরূদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলা المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত উঠিয়ে মন থেকে দোয়া করব। আপনাদের সবার জন্য দোয়া করব। আমিন আমিন বলবেন। আল্লাহর কাছে মুনাজাত করুন, আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দিবে। মুনাজাত করুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে শাবান মাসের 22 তারিখ বুধবারে আমলটি যারা যারা তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো কান্ট্রি থেকে দেশ থেকে দেখতেছে আমলটি করেছে, আল্লাহ আমলকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, জীবনের যৌবনের যত কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ জীবনে করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও, শিশুর মতো নিষ্পাপ করে দাও আল্লাহ। সবাইকে তুমি নিষ্পাপ করে দাও। ও আল্লাহ আমরা জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো বানিয়ে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। ও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি গো
আয় আল্লাহ, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে, রিজিকের মধ্যে বরকত নাই, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব, ও আল্লাহ যারা হাত উঠিয়েছে সবার রিজিকের বাধাগুলো কেটে দাও। যারা ইনকাম করে আল্লাহ আমাদের ঘরের সবার ইনকামের মধ্যে বরকত দাও। সকলকে তুমি স্বাস্থ্য রাখো, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত রাখো। আল্লাহ বিপদ আপদ গুলো দূর কইরো, আসমানি বালা আসমানি উঠে আনিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দিও। আগুন পানি থেকে আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজতে রাখো। আমার যে সমস্ত দাদা দাদি, নানা নানি, আঙ্কেল আন্টিরা, আল্লাহ ভাই বোনেরা, বাগদিরা প্রতিদিনের আমলগুলো করে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো, সুস্থ রাখো। ও আল্লাহ, সামনে রমজান মাস আসতেছে, সুস্থ শরীরে রমজান মাসের রোজা এবং তারাবি নামাজগুলো পড়ার তৌফিক দান করে দিও। ও আল্লাহ, বড় বড় রোগ থেকে আমাদেরকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ আমাদের সকলের যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সকল মহিলা মা বোনদের, ভাই বোনদের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলো দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, নায়নাত করে যারা আছে আল্লাহ সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা মনোযোগ সহকারে আজকে বুধবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনটাকে সুন্দর করে দিও, বিপদ আপদগুলো দূর করে দিও, মনের আশাগুলো পূরণ করে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিয়ে ধন্য করে দাও। আমিন। জীবনে একবার হইল মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।